মহাভারতে আমরা দেখতে পাই অপ্সরারা প্রায় স্বর্গ থেকে আমাদের এই মর্তে বেড়াতে আসতেন, এমনকি মাঝে মাঝে নদীতে স্নানও করতেন, আবার স্বর্গে চলে যেতেন। এছাড়া দেবতাদেরকেও আমরা স্বর্গ থেকে মর্তে আসতে দেখি। তারা প্রায়ই মর্তে তথা পৃথিবীতে প্রকট হতেন, আবার চলেও যেতেন। অর্থাৎ মনে হয় যেন স্বর্গ থেকে মর্তে ও মর্ত থেকে স্বর্গে অবাধে যাতায়াত করা যেত। এর মানেটা কি? এগুলো কি কেবলই কাল্পনিক, নাকি অধরা সত্য, যে সত্যকে কেবলমাত্র জোর করে বিশ্বাস করে নিতে হবে? একদল লোক বলবে এসবই কাল্পনিক কথাবার্তা, পুরোটাই প্রক্ষিপ্ত, ফলে ছেঁটে ফেলে দাও। অপরদিকে অন্য দল পরম বিশ্বাসের সাথে প্রতিটি বর্ণনাকেই অবিকল রূপে গ্রহণ করবে এবং মনে করবে এ এমন এক সত্য যা বোঝার সাধ্যে আমাদের নেই। হয়তো আদিম যুগে অন্তরিক্ষ থেকে পৃথিবীতে দেবতারা যাতায়াত করতেন, আমরা এই যুগে এসে ওসব বুঝবো না। অর্থাৎ তারা সব কিছুই বিশ্বাস করে নেয়। কিন্তু প্রত্নতাত্ত্বিক ও প্রফেশনাল হিস্টোরিয়ানদের অ্যাপ্রোচ একটু ভিন্ন রকম থাকে। তারা না সব কিছু বাতিলের খাতায় ফেলে দেয়, আর না অন্ধভাবে সব কিছু বিশ্বাস করে। প্রত্নতাত্ত্বিকরা প্রতিটি বর্ণনা থেকে আদিম যুগের কৃষ্টি কালচারকে বের করে আনার চেষ্টা করে। বর্ণনার স্তরগুলোকে বিভক্ত করে তারা বিশ্বাসযোগ্য সত্যকে বের করে আনতে চেষ্টা করে। মনে রাখতে হবে, মহাভারত 24,000 শ্লোক থেকে 1,00,000 শ্লোকের বৃহৎ কলেবরে উন্নীত হতে গিয়ে বহু প্রক্ষিপ্ত জিনিসকে আলিঙ্গন করে নিয়েছে। কাজেই আমরা যুক্তি দিয়ে বিচার করে দেখব কোন বর্ণনা থেকে কোন অংশটিকে সত্য ধরে নেওয়া যায় আর কোন অংশটিকে প্রক্ষিপ্ত ধরে নেওয়া যায়। এক্ষেত্রে আমাদের কথাই যে শেষ কথা এমনটি আমরা বলবো না। গবেষণার এই সুদীর্ঘ মালাতে আমরা কেবল নিজেদের একটি পুঁথি গেঁথে যেতে পারি এবং এঁকে রাখতে পারি নিজেদের দৃষ্টিভঙ্গি। পরবর্তীতে আরও গবেষক আসবেন, তারাও নিজেদের দৃষ্টিভঙ্গি প্রদান করবেন। এখানে কারো কথাই আসলে শেষ কথা নয়। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে, যুধিষ্ঠিরের স্বর্গগমন কি সত্য ছিল? কোথায় ছিল যুধিষ্ঠিরের স্বর্গ? আমি আজকের ভিডিওর জন্য তথ্য নিয়েছি ভারতের স্বনামধন্য অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর অতুল সুরের দুটো বই থেকে, দেবলোকের যৌন জীবন, মহাভারত ও সিন্ধু সভ্যতা। তার বই থেকে নেওয়া তথ্য সহজ করে এবং আনুষঙ্গিক আরও কিছু তথ্য ও ব্যাখ্যা জুড়ে দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে স্বর্গ কি। স্বর্গ বলতে বোঝায় দেবতাদের নিবাসস্থল, যেটিকে দেবলোকও বলা হয়। সনাতন ধর্মের সবথেকে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে কোথাও স্বর্গের কোনো উল্লেখ নেই। স্বর্গের উল্লেখ পাওয়া যায় পুরাণে। তো ঋগ্বেদের সঙ্গে পুরাণের এই পার্থক্যটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে ঋগ্বেদ থেকে পুরাণের যুগে আসতে আসতে দেবতার সংজ্ঞাটা কিভাবে বিবর্তিত হয়েছে। ঋগ্বেদের যুগে অর্থাৎ আর্যদের দেবতাসমূহ ছিল হয় নৈসর্গিক ঘটনার প্রতীক, আর নয়তো পার্থিব কোনো পদার্থ বা বস্তু বিশেষ যার দ্বারা আর্যরা উপকৃত হতেন। যে কোনো বিষয়বস্তুকে ঋগ্বেদে দেবতা বলা হয়েছে যদি সেই বিষয়ের মধ্যে বিপদ থেকে পরিত্রাণ পাবার বা বৈষয়িক ঋদ্ধি বৃদ্ধি করার কোনো শক্তির প্রকাশ দেখা যেত। যেমন সোমলতাকেও দেবতা বলা হয়েছে, মুন্ডুককেও দেবতা বলা হয়েছে, আবার সরস্বতী নদীকেও দেবতা বলা হয়েছে। তাছাড়া ঋগ্বেদের আর্যদের যেসব বড় বড় দেবতা ছিলেন সেসব দেবতা প্রকৃতির মধ্যে নৈসর্গিক ঘটনারই প্রকাশ মাত্র। আসলে ঋগ্বেদের আর্যরা ছিলেন প্রকৃতির সৌন্দর্যের উপাসক। যে সকল নৈসর্গিক ঘটনা বা পার্থিব বস্তু তাদের বৈষয়িক জীবনচর্চার সহায়ক ছিল, তাদেরকেই তারা দেবতা আখ্যা দিয়েছিলেন। পরবর্তীতে রূপকের সাহায্যে তাদেরকে মানুষের রূপ ও চারিত্রিক গুণাগুণ দেওয়া হয়। যেমন মনে করুন, ঋগ্বেদে সরস্বতী নদীকে দেবতা ধরা হয়েছে, কিন্তু পরবর্তীতে এসে ওই সরস্বতী নদীর একটা মনুষ্য রূপও কল্পনা করা হয়, ওই দেবতার একটা মনুষ্য রূপ কল্পনা করা হয়। তো মূলত দেবতারা যাই হন না কেন, পরে এসে তাদের ওই মনুষ্য গুণ এবং মনুষ্য রূপ দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বিবর্তন। এরপরে আসে তৃতীয় পর্যায়ের বিবর্তন, অর্থাৎ পৌরাণিক যুগে এসে ওই যে দেবতাদের মনুষ্য রূপ, সেই মনুষ্য রূপকে কল্পনা করে নানা গল্প ও উপাখ্যান রচনা করা হয়। এর মানে আমরা বুঝতে পারি যে সমস্ত দেবতাদের কাহিনী বা উপকথা শোনানো হয়, ওই সমস্ত দেবতারা মূলত অন্য কোনো গ্রহের বা অন্য কোনো মহাবিশ্বের বাসিন্দা নন, কিংবা অন্য কোনো স্পেসিসও নন।
তারা ঋগ্বেদে বর্ণিত দেবতাদেরই কল্পিত মনুষ্যরূপ। এমন নয় যে বাস্তবে ওরকম মানুষ আকৃতির কোনো জাতি কোথাও থাকে। আমি আবারও মনে করিয়ে দিই যে আমি কিন্তু আর্কিওলজিক্যাল ও অ্যানথ্রোপোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাটা করছি, আর যারা প্রফেশনাল তারা কিন্তু অলৌকিক কোনো কিছুকে বিশ্বাস করে না, তারা সব কিছুর লৌকিক ব্যাখ্যা খুঁজে নেয়। তো আমি কিন্তু জাস্ট ওই জিনিসটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। এবার আলোচনা করা যাক দেবতাদের নিবাসস্থল সম্বন্ধে, অর্থাৎ যেখানে দেবতারা বাস করতেন। আগেই বলেছি যে ঋগ্বেদে স্বর্গের কথা বলা নেই, স্বর্গের কথা বলা হয়েছে পুরাণে। কিন্তু এই স্বর্গটা কোথায়? স্বর্গটা কি আকাশে নাকি এই পৃথিবীতে? পুরাণে লেখা আছে বিশ্বদেব ও মরুদ্গণ সুমেরু পর্বতে বাস করতেন। এমনকি ইন্দ্রের আলয় ও রাজধানী অমরাবতীও সুমেরু পর্বতে অবস্থিত। অমরাবতীর মধ্য দিয়ে অলকানন্দা নদী প্রবাহিত হয়। সুতরাং আমরা যদি সুমেরু পর্বত ও অলকানন্দা নদীর অবস্থান বের করতে পারি তাহলে স্বর্গলোকের হদিশ পাব। ডক্টর অতুল সুর তার বইতে কিছু সূচনা দিয়েছেন যার মাধ্যমে সুমেরু পর্বত ও অলকানন্দা নদীর অবস্থান বের করা যায়। ডিটেলস বর্ণনা আমি উল্লেখ করছি না, বেশ লম্বা হয়ে যাবে ভিডিও। আমি ভিডিওর শেষ অংশে তার বই থেকে ডিটেলস বর্ণনা স্ক্রিনশট সহ তুলে ধরব। আপনারা কেউ পুরোটা বুঝতে চাইলে পজ করে দেখে নেবেন। তো ডক্টর অতুল সুরের মতে তিব্বত দেশের উত্তর ও চীন দেশের পশ্চিমস্থ পর্বতশ্রেণীকেই সুমেরু পর্বত বলা হয় এবং অলকানন্দের অবস্থান হচ্ছে গঙ্গোত্রীর চারধারে। বদ্রীনাথ অঞ্চলের চৌখাম্বা শিখর হতে উদ্ভূত গঙ্গোত্রী হিমবাহের উত্তর পশ্চিমে যে স্থান হতে পূর্ব হিমবাহ গলে গঙ্গা নদীরূপে প্রকাশিত হতো সেই স্থানটি গঙ্গোত্রী নামে খ্যাত। এখান হতেই গঙ্গার অপর উৎসমুখ অলকানন্দা নদী প্রবাহিত হতো। এটা ভারতের অন্যতম দীর্ঘ হিমবাহ। এই হিমবাহের নিকটেই কেদারনাথ শৃঙ্গ ও এর বাম দিকে শিবলিঙ্গ পর্বতমালা বিদ্যমান। তো অতুল সুর বোঝাতে চেয়েছেন যে স্বর্গ অন্তরিক্ষে কোথাও অবস্থিত নয়, বরঞ্চ এই পৃথিবীতেই অবস্থিত, আর সেটি হিমালয়ের উত্তরাখণ্ডে। অন্য আরও কিছু কাহিনীর মাধ্যমে আমরা এই ধারণার সমর্থন পাই। যেমন মহাভারতের মহাপ্রস্থানিক পর্ব অনুযায়ী যুধিষ্ঠির হিমালয়েরই অপর প্রান্তে অবস্থিত স্বর্গে গিয়েছিলেন। এছাড়া মধ্যযুগের বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যসমূহ অনুযায়ীও বেহুলা তার মৃত স্বামীকে বাঁচাবার জন্য নদীপথে গিয়ে নেতা ধোবানির সাহায্যে স্বর্গে গিয়েছিল। সুতরাং এই কাহিনী অনুযায়ী স্বর্গ ইহলোকেরই কোনো জায়গায় অবস্থিত ছিল যেখানে নদী পথে যাওয়া যেত। তাছাড়া স্বর্গের অপ্সরারা উত্তর ভারতে হিমালয়ের শানু দেশের কোনো না কোনো সরোবরে প্রায়ই স্নান করতে আসত। পুরুররা যখন উর্বশীর সন্ধানে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি কুরুক্ষেত্রের কাছে 4 জন অপ্সরার সঙ্গে উর্বশীকে স্নান করতে দেখেছিলেন। আবার অর্জুন বনবাসকালে মহাদেবের কাছ থেকে যে পশুপাত অস্ত্র গ্রহণ করেছিল সেটা হিমালয়ে ছিল। হিমালয় পর্বতের নিকটেই মহাদেবের সাথে অর্জুনের সাক্ষাৎ হয়। আবার ইন্দ্রদেবের নিকট যে অস্ত্র আনতে গিয়েছিল সেটাও কিন্তু অমরাবতীতেই ছিল। তাহলে বোঝা যাচ্ছে পুরাণে স্বর্গ বলতে যে জায়গাটিকে বোঝানো হয়েছে সেটি এই পৃথিবীতেই অবস্থিত, আর ঋগ্বেদে কিন্তু স্বর্গের কোনো উল্লেখ নেই। তাহলে যুধিষ্ঠিরের স্বর্গগমন নিয়ে মহাভারতের যে কাহিনীগুলো বর্ণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা কি বলতে পারি? আমি ব্যক্তিগতভাবে মহাভারতকে নানা অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করি। যখন এর আর্কিওলজিক্যাল দিক ব্যাখ্যা করি তখন কেবল কংক্রিট ভৌগোলিক, অ্যানথ্রোপোলজিক্যাল ও আর্কিওলজিক্যাল, হিস্টোরিক্যাল এই ব্যাখ্যাগুলোকেই বর্ণনা করি। আর যখন ফিলোসফিক্যাল দিকটা তুলে ধরি তখন মহাভারতের গল্পগুলোই যা যা বলা হয়েছে সব কিছুই অন্য দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি, চাই সেটার ব্যাপারে লজিক্যাল প্রমাণ থাকুক বা না থাকুক। যেমন যুধিষ্ঠিরের স্বর্গগমনের ক্ষেত্রে আমরা ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী বলতে পারি স্বর্গটি মূলত এই পৃথিবীতেই হিমালয়ের উত্তরাংশে অবস্থিত ছিল। যুধিষ্ঠির সেখানেই গিয়েছিলেন। হতে পারে বন্ধুর সে পথ পাড়ি দিতে গিয়ে বাকি 4 পাণ্ডব ও দ্রৌপদী পথিমধ্যেই নিহত হয়ে গিয়েছিলেন, কিন্তু যুধিষ্ঠির কাঙ্ক্ষিত সেই স্বর্গে পৌঁছতে পেরেছিলেন। স্বর্গে পৌঁছাবার পর যে গল্পগুলো বলা আছে সেসব আমি দার্শনিক দৃষ্টিকোণ থেকেই রচিত হয়েছে বলে মনে করি। আগে ঋষিমুনিরা ধ্যানযোগে অনেক কিছু অনুমান করতেন, চিন্তার অনেক গভীরে চলে যেতেন। এছাড়া মহাভারত রচনাকার যেহেতু সকলের পুরো গল্প জানেন সেহেতু সেই আলোকেই নিজের দার্শনিক ভাবনা থেকে ওই কাল্পনিক অংশটুকু রচনা করে থাকবেন। হতে পারে সেটি সত্য, যেহেতু ইহকালে বসে পরকাল যাচাই করা সম্ভব নয় তাই সম্ভাবনার উপরেই ছেড়ে দিচ্ছি।